একজন বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করেন, সময় অল্প। নবী চুমু দিয়েছেন। আর মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবী পাও লেগেছিল, ওই পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, তাই তো? কাবা নির্মাণ করেছিলেন। তো কাবা যখন নির্মাণ করলেন, হ্যাঁ আচ্ছা, আমার প্রশ্ন, কাবা নির্মাণ করেছিলেন ওই জন্য এটা শ্রেষ্ঠ? আমি বলবো না। যদি তাই হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। মাকাম ইব্রাহিম এতটা গর্ত কেন? গর্ত, নবীরা যখন কোন পাথরের উপর কদম মোবারক রাখতেন, পাথর মোমের মতো গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে যেত। বলুন, আর আমরা পাথরে পা দিলে পাথর নরম টরম হয় তো কি হয় বলেন? সেই নবীকে বলছে আমাদের মতন, কি করে বলে আমাদের মতন, কি করে বলে বলেন না? আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমার প্রশ্ন এখানে, এখনো প্রশ্ন করিনি। ইব্রাহিম নবী তো একটা পাথর নয়, হাজারো পাথরের উপর দিয়ে চলাফেরা করেছিলেন। তো যেখানেই চিহ্ন ছিল কদম মোবারক রাখতেন, চিহ্ন পড়ে যেত। সমস্ত চিহ্ন কিন্তু নেই এখন নেই বর্তমানে, সব মুছে সাফ হয়ে গেছে। তবে একটা চিহ্ন মুছে নাই, কিয়ামত অবধি মুছবে না, সেটা হলো মাকামে ইব্রাহিম, পাথরের চিহ্ন মুছে না, কিয়ামত অবধি মুছবে না। প্রশ্ন, কেন? সব মুছলো, এটা মুছলো না কেন? কোন আপনি বলেন। আচ্ছা আপনারা একটু বলবেন না, একটু আগিয়ে দেবেন না? আপনারা তো এত আসক্তি কম। না আমি কব তো, ভেবেছিলাম আপনারা শুনে শুনে হাফ মহলানা হয়ে গেছে। ফুল বলবো না, ফুল তো মাদ্রাসায় পড়া লাগবে। তাহলে জানার দরকার আছে না নেই? একটু জোরে বলবেন, আছে না নেই? আমি যদি আসি না সব জানিয়ে দেবো আপনাদের, একটু শোনেন ভাইরা আমার। অনেক কথা আছে তো, সেই নবীকে আমাদের মতো বলবেন না। ওই মাকাম ইব্রাহিম পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা নির্মাণ করলেন, নির্মাণ হয়ে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ঘর নির্মাণ করে দিয়েছি, এখন তুমি আমাকে পারিশ্রমিক দাও। ইব্রাহিম নবী চাচ্ছেন, পাথরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে পারিশ্রমিক চাচ্ছেন। কোরআন পড়ুন। ওই ভাই আমার বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম নবী আল্লাহর কাছে পারিশ্রমিক চাইলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম কি পারিশ্রমিক নেবে বলো, বলো কি নেবে বলো। আর আমার বাবা ছিল ইব্রাহিম নবী পাথরে দাঁড়িয়ে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পারিশ্রমিক হিসেবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতে চান।